أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পড়েন না সবাই, জবান বন্ধ করে রাখলে লাভ কি? দুরূদ শরীফ পড়লে যে পড়ে তার লাভ, অন্যের কোনো লাভ নেই। জন্য সবাই পড়েন, মুখ খোলেন আমার সাথে, সবাই একটু জোরে জোরে পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. সবাই ডাক দেন, জবান খোলেন, যুবক ভাইরা মুরব্বীরা সকলে জোরে জোরে ডাকেন। আল্লাহর দেওয়া গলার আওয়াজ আল্লাহর নামে বড় করে দেন, সকলেই ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ জামালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম
আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়া তৌফিক দান করছেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করেছেন। এই পিছনে কথা বলা যাবে না। আপনাদের এখানে মাহফিলের শেষে খিচুড়ি আছে নাকি? আছে। এখন বাজে কত? 9:26। 30 বাজতে আর কয় মিনিট? 4 মিনিট। আরো 2 মিনিট বাড়ায় দিলাম। কয় মিনিট হলো? 6 মিনিট না? এই 6 মিনিটের ভিতরে যারা ইয়া বই তারবো 11 খিচুড়ি, আর 6 মিনিট পরে যাইবো তার খিচুড়ি নেই। কি আপনারা কি একমত না? ওয়াজ করব, এত সুন্দর করে প্যান্ডেল করলো, টাকা পয়সা খরচ করলো, আলেম ওলামাদেরকে দাওয়াত করলো, এখানে বৈশা মুরব্বীরা সন্ধ্যার পরের থেকে এই পর্যন্ত বৈশা তারা কোরআন হাদিসের আলোচনা, একটা মানুষও যদি সামনে না থাকতেন হুজুরা কি বয়ান করতে পারতো? তাহলে এই পর্যন্ত আপনারাই কষ্ট করে বৈশা বয়ান শুনলেন, আর কিছু মানুষ রাস্তাঘাটে ঘুরা মোবাইল টিপা গল্প ঘুরা এরপরে আইসা ওয়াজ মাহফিলের শেষে যাইয়া খিচুড়ি খেয়ে যাইব গা। এটা কি এটা পুতুল খেলা? এটা কি সহজ? এত সহজ দুনিয়াটা? নিজের বেলায় বিচার 16 আনা, পরের বেলায় বিচার বুঝি না। বড় উল্টা হয়ে গেছি আমরা। আমরা যেমন উল্টা চলি, আল্লাহ মাঝে মধ্যে একটু কানে ধরে গুরান্ডি দেয়। কয়েকদিন আগে গুরান্ডি দিছে না? আসে না আপনাদের এলাকায়? আল্লাহর গজব যে কত কঠিন এটা বান্দায় বুঝাও বড় কঠিন। আল্লাহর গজবের সামনে পাল্লা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ভাই ভাইয়ের সাথে পাল্লা দিতে পারে, বন্ধু বন্ধুর সাথে পাল্লা দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা নাই। তবে একটা কথা মনে রাখেন, আমি যদি আমার হক আদায় না করি, আমি যদি আমার দায়িত্ব পালন না করি, তাহলে আমি যে দায়িত্ব পালন করলাম না এর জন্য একটা শাস্তি আমার নামে বরাদ্দ আছে। কি বলেন আপনারা? কি নাই? যদিও নগদে আমাকে কেউ দিবে না, কিন্তু একদিন না একদিন এই শাস্তি তোমার কিসমতে থাকবে। কোন না কোন কায়দায় শাস্তি তুমি আদায় করতেই হবে। এটা কোনোদিন ছাড়বে না আল্লাহ তাআলা। আল্লাহ বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, কথা বলে না। আল্লাহ বান্দাকে কি দেন? ছাড় দেন, কিন্তু জোরে বলেন। এই কথাটা মনে রাখবেন। আপনি 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়েন না, কিচ্ছু হয় নাই আপনার। আপনি 30 বছর সুদ খাইছেন, কিচ্ছু হয় নাই। আপনি 50 বছর দাড়ি কামাইছেন, কিচ্ছু হয় নাই আপনার। মনে করতেছেন আপনি একে অনেক বড় কিছু, কিন্তু না। আল্লাহ পাক আপনাকে নামাজ না পড়ার কারণে আপনাকে রিজিক খাওয়াইছে, ছাড় দিচ্ছে। আপনি দাড়ি কামাইয়া নবীদের কলিজা কষ্ট দিবেন, আল্লাহ তাআলা ছাড় দিবেন, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। পঙ্খানো হিসাব দুনিয়ার মানুষের কাছে টাকা দিয়ে বাঁচা যায়, আল্লাহর সামনে টাকা দিয়ে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পঙ্খানো হিসাব বান্দার কাছ থেকে নেবেন। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, তৈয়ার থাকতে হবে। আমরা মাহফিল, একটা ওয়াজ মাহফিল যে আজকে এখানে হইছে, আপনারা যারা জিন্দা মানুষ, যারা জীবিত মানুষ, যেই পরিমাণ খুশি
এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? তো আপনাদের চাইতে কোটি 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 গুণ বেশি খুশি হয়েছে আজকে যারা কবরে শুয়ে রয়েছে। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে এলাকাতে মাহফিল হয়, নসিহত হয়, দ্বীনের কথা আলোচনা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আর মানুষগুলো আল্লাহর রাস্তে আইসা একসাথে জমা হয়ে যায়, ওই মজলিস যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত এই এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে তাদের শরীর পৌঁছে গেছে, আত্মা তো পৌঁছে নাই। কি হ্যাঁ, এই শরীরের কোনো বিচার নাই, এটা মাটির শরীর, মাটিতে খেয়ে ফেলবে, এইটার কোনো বিচার নেই। বিচার হলো তোমার বিবেকের, তোমার জ্ঞানের, তোমার কলবের, তোমার দিলের। তোমাকে যে আল্লাহ একটা বিবেক নামক যে রাগার দিছে, বিচার হবে তার। এই শরীরের কি বিচার? এটা মাটিতে খেয়ে ফেলবে। আত্মা চতুর্পাশে ঘুরতেছে, তাকায় রইছে, দেখতেছে তাকায়া কে কে আসছে। যখন মুনাজাত শেষ হয়ে যায় তখন একদল আত্মা খুশিতে খুশিতে জান্নাতের দিকে রওনা করে, আরেক দল আত্মা কাঁদতে কাঁদতে আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যায়। কান্নেওয়ালারা হাসনেওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তো বড় খুশি। বলে, হ্যাঁ আমরা খুশি। এত খুশি কেমনে হইলা? দেখো না, আমার ছেলে মাহফিলে বসা, আমার রক্তের ভাই বসা, তারা আমাদের জন্য যখন চোখের পানি ছেড়ে দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। এজন্য আমরা বড়ই খুশি। তোমরা তো বেজার কেন, তো কান্না কেন? বলে, দেখো না আমরা কপাল পোড়া, এত কষ্ট করে জায়গা কিনছি, জমি কিনছি, কত না খাইয়া বড় হইছে দুনিয়াতে, এরপরে জায়গা জমিন করে দিয়া তাদেরকে ঘর বানায় দিয়ে আসলাম, ছেলেরে উপযুক্ত বানায় দিয়ে আসলাম। কত কষ্ট এই ছেলের জন্য আমি বাবা করছি, হিসাব নাই। ভালো একটা জিনিস আমার বাজারে খাইতে মনে চাইছে, আমি সেটা খাই নাই, আমার সন্তানের জন্য নিয়ে আসছি। সারাদিন কাজ করছি জমিনের মধ্যে। বাবা তোমরা কথা বলো না, মোবাইল টিভি নাকি তোমরা মুসলমান না? মুসলমান না সবাই? তো মাথায় তো আজকে তুমি দেওয়া না কেমন আছে, ওয়াজ মাহফিল না, উরুজু মুরুজু গেলে কারা মোসারমো গেলে টুপি না দিলেও চলে। এটার পরিবেশই আলাদা, এটার পরিবেশটা কমপক্ষে। একটা টুপি কিনবা, আমার কাছে আজকে টুপি না, অন্যদিন টুপি থাকে, আমি মাইকলা করে টুপি দিই, কারণ সব জায়গাটা পরিবেশ আছে না। আজকে ওয়াজও মানছে, আর ওয়াজের পরিবেশ হলো টুপির পরিবেশ, পাঞ্জাবির পরিবেশ। আবার যখন কোনো গানে টানে যাইব তখন হচ্ছে সেটা আরেক পরিবেশ, সেইটা যেমনি খুশি এমনি। কান্নেওয়ালারা বলতেছে, দেখো না কি কষ্ট আমাকে দিছে। এবার চার স্টলে বসে আপনারা কথা বললে আপনারা বলেন, আমরা শুনি। আমরা বলি, আপনারা শুনেন, আপনারাও বলবেন, আমরাও বলবো। দুই বলা তো এক সমানে হয় না। খুব খেয়াল হওয়া চাই। মুসলমানের সন্তান আমরা, নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ জাতি আমরা, আমাদের দাম আছে, আমাদের মূল্য আছে, ঠিক না বেটি বলেন? সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা। আমাদের জবান দিয়ে যা খুশি তা বলা যাবে না, যা খুশি তা করা যাবে না। আমাদের নাকের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা লাগাম লাগাই দিয়েছেন, লাগামের রশি এমন জায়গায় ধরে রাখছেন, ইচ্ছা করলেই মানুষ অনেক কাজ ইচ্ছা থাকলেও করতে পারবে না। সম্ভব না, মানুষের জন্য সম্ভব না, জানোয়ারের জন্য সম্ভব। যা খুশি তা করতে পারে, যেখানে খুশি সেখানে দাঁড়ায় প্রস্রাব করতে পারে। কে মুরব্বী, কে বড়, কে ছোট, কে আলেম, কে বড়, কেগুলো কোনো বেবিচার নাই, বিচার নেই। জানোয়ার যেখানে খুশি সেখানে প্রস্রাব করতে পারে, যেখানে খুশি সেখানে পায়খানা করতে পারে। যে গাছের পাতা মনে চায় সেইটা সে ইচ্ছা করলে তার কাছে দিয়ে গেলে সে খাইতে পারে। এটা জানোয়ার পারে, কিন্তু মানুষ পারে না। মানুষ চিন্তা করে,
এই দেখেন না, এখানে যদি একটা 10-12 বছরের বাচ্চা হয়, ছেলে হয়, আর তাকে যদি বলা হয় এই মজলিসের সবার সামনে প্রস্রাব করো, সে পারবে? কেন পারবে না? সে মানুষ, তার কাছে মানুষত্ব আছে। জানোয়ারের কোনো মানুষত্ব নেই, যেখানে যা খুশি তা করতে পারে। ঠিক মানুষের ভিতরে এক শ্রেণীর জানোয়ার মার্কা মানুষ আছে, তারা যখন যা খুশি তা করতে পারে, চিন্তাও করে না এটা আমার জন্য কি ঠিক, আমার করাটা কি সঠিক না বেঠিক, আমাকে যে বানাইছে সে কি ঠিক বলেন, আমাকে যে করতে বলছেন সে কি সঠিক বলেন কিনা, এই বিবেচনা অনেক মানুষের মধ্যে নেই। যেমন জানোয়ারের কাছে বাদ বিচার যেমন নাই, অনেক মানুষের মধ্যেও এই চরিত্র নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রায় ১,৫০০ বছর আগে আমার নবীর কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালামের আয়াতের কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দুনিয়া সব নষ্ট হইতে পারে, আল্লাহর কালাম নষ্ট হবে না। কি কথা ঠিক না ঠিক? দুনিয়ার সবার কথা ভেজাল হতে পারে, আমার আল্লাহর কথার মধ্যে ভেজাল নাই। দুনিয়ার সবার কথার মধ্যে ভুল হইতে পারে, আল্লাহর কথার মধ্যে ভুল নেই। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই ঘোষণা আমার না, এ কোন আলেমের না, কোন নবীর না, কোন পীরের না, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ বুঝশক্তি দান করছি, নিজে বুঝে তারপরও বেবুঝের মতো কার্যক্রম করে। এরকম মানুষ আপনার আমার সমাজে নাই? কথা বলেন না কেন নাই? আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এমন একদল মানুষ আছে যাদেরকে আমি দুটো কান দিছি, শ্রবণ করার মতো শক্তি দিছি, তারা কানে শুনে কোরআনের কথা হাদিসের কথা তারা শুনে, কিন্তু শুইনাও না শোনার ভান ধরা চলে। এমন মানুষ আসেনি সমাজে? আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করছি, এই চক্ষু দিয়া কোনটা ভালো আর কোনটা মন্দ এটা তারা দেখো না দেখার ভান ধরা চলে। এইরকম চরিত্রের মানুষ আসেনি সমাজে? আল্লাহ এদের ব্যাপারে কি বলে জানেন? উলাইকা কাল আনআম। এরা 4 পাওয়ালা জানোয়ারের মতো। শুধু তা নয়, বাল হুম আদাল, এর চাইতে আরো নিকৃষ্ট। মানুষ, তুমি মানুষ আছো কিনা এই বিচার আগে করো না। মানুষ থাকলে না তোমার বিচার, মানুষও যদি না থাকো জানোয়ারের আবার কিসের বিচার? আল্লাহ ওই সমস্ত মানুষগুলির আল্লাহ কইছে এরা জানোয়ার, 4 পাওয়ালা জানোয়ার। শুধু তা না, বাল হুম আদাল, এরা তার চেয়ে নিকৃষ্ট। এই কথা বলছেন কে? জোরে ঘুমাইতেছেন? জোরে বলেন কে বলছেন? আরো জোরে বলেন কে বলছেন? আল্লাহর কথা। এইটা রদ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের। যুদ্ধ করলে আল্লাহর সাথে করে, এই কথা কেন বললো তোমাকে? আমি যদি একজনকে জানোয়ার বলি, সে আমাকে থাপ্পড় মারতে পারবে, ক্ষমতা আছে, ঠিক না বেরি বলেন? আমি যদি একজনকে যদি বলি তুই শুয়োর, তো সে আমাকে পাল্টা গালিও দিতে পারে, থাপ্পড়ও মারতে পারে, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যে বলছেন তুমি 4 পাওয়ার জানোয়ার যেতে নিকৃষ্ট, পারলে আল্লাহর সঙ্গে পাল্লা দাও ক্ষমতা থাকলে। এই জন্য মুহতারাম ভাইও খুব খেয়ালের সাথে বসা চাই। ওয়াজের নাম হেদায়েত না, ওয়াইজিনের কাছে হেদায়েত না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটা নবীদের কাছে দেয় নাই, কোন ওলির কাছে দেয় নাই, কোন পীরের কাছে দেয় নাই, কোন বক্তার কাছে দেয় নাই, আল্লাহ নিজের কাছে রাখছেন। বান্দা যখন আল্লাহর কাছে হেদায়েত চাবে, আল্লাহ সেই বান্দাকে হেদায়েত দিয়ে দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আর হেদায়েত পাইলে কি হয়, না পাইলে কি হয়, এটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হইতেছে নাকি? নবীজির জামানায় নবীজির একজন চাচা ছিল, পানা প্রতিবেশী চাচা।
নাম ছিল তার আবুল হেকাম। আল্লাহর নবী তার নাম রাখছেন আবু জাহেল। কি নাম রাখছেন? আবুল হেকাম শব্দের অর্থ হইল জ্ঞানীর বাপ। কিসের বাপ? কথা বলেন, ভাই কথা বলেন। কিসের বাপ? আর আবু জাহেল শব্দের অর্থ হইল মূর্খের বাপ। কিসের বাপ? যে লোকটা আরবের মানুষ আবুল হেকাম বলতো, ওই লোকটাকে আল্লাহর নবীর নাম রাখছেন আবু জাহেল। কেন? হেদায়েত পায় নাই। কি পায় নাই? জোরে বলেন, কি পায় নাই? হেদায়েত যেই ব্যক্তি প্রাপ্ত হয় সে দামি, আর যে হেদায়েত প্রাপ্ত না হয় সে মূর্খের বাবা হয়, আবু জাহেল হয়। ঠিক না বেরি? জোরে বলেন। এই ব্যক্তি হেদায়েত পায়, তার দাম কত? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা ছিল কালো, এমন কালো ডেকসির নিচে যেমন কালি জমা হয় তার চেয়েও বেশি কালো ছিল বেলালের চেহারা। জবান ছিল তোতলা, জীবনে কোনোদিন আশহাদু বলতে পারতেন না, তিনি আসহাদু বলতেন। লেখাপড়ার যোগ্যতা ছিল, নিজের হাতে নিজের নামটা লিখতে পারতেন না, এত মূর্খ। বাড়িঘর মাত্র 2 শতক জায়গার মধ্যে একটা ছোট্ট দোচালা ঘর উঠাইয়া বাপ বেটা থাকতেন। বংশীয় পরিচয় ছিল হাবশী বংশ। আরবের মধ্যে সবচেয়ে দুর্বল বংশের নাম হলো হাবশী বংশ। চলাফেরার দিক থেকে তার নাম ছিল গোলাম জাদা গোলাম, কামলার ছেলে, কামলা মুনির ঘরের মুনি। আমি বক্তা সাহেবের ছেলেরে কেউ কামলার ছেলে বলবে না, মুনির ঘরের মুনি বলবে না। ঠিক না বেঠিক? চেয়ারম্যানের ছেলেরে কেউ মুনির ঘরের মুনি বলবে না, প্রফেসরের ছেলেরে কেউ মুনির ঘরের মুনি বলবে না, কামলার ছেলে কামলা বলবে না। যেই মানুষটা সমাজে গরিব, পরের ক্ষেত্রে কামলা দেয়, বাবাও দেয়, ছেলেও দেয়, তাকেই বলে কামলার ঘরের কামলা। ঠিক না বেঠিক বলেন? আরবে তাদেরকে বলা হইতো গোলাম জাদা গোলাম। দুনিয়ার হাইসিয়তে না আছে তার টাকা পয়সা, না আছে তার চেহারা, না আছে তার বাড়িঘর, না আছে তার জায়গা জমিন, না তার জবান কষ্ট, না তার শিক্ষাগত যোগ্যতা, কিচ্ছু নাই দুনিয়ার জমিনের। দুনিয়ার হাইসিয়তে মানুষ ভালো হওয়ার, দামি হওয়ার যা প্রয়োজন একটাও তার মধ্যে নাই। কিন্তু বেলাল মারা গেছেন আজকের থেকে প্রায় ১,৫০০ বছর আগে। এই ১,৫০০ বছরের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই দৈনিক ২-১ বার হলেও বেলালের নাম যে না জপে। বেলালের বাড়িঘর নাই, জায়গা জমিন নাই, বেলালের একেবারে চেহারা দুর্বল, বংশ দুর্বল, বাপ মার দিক থেকেও দুর্বল। এমন দুর্বল মানুষটা যখন হেদায়েত প্রাপ্ত হইছে, কলবটা যখন আল্লাহর সাথে মিলাইয়া ফেলাইছে, এই বেলালের সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিলেন কে? এমন বাড়াইছেন সরদারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম ছিলেন, আল্লাহ তাআলা এমন মূর্খ, এমন কালো মানুষ, এমন গরিব মানুষটাকে আমার আল্লাহ পয়গম্বরের মসজিদের মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। এমন সম্মান আল্লাহ তাআলা বেলালের বৃদ্ধি করে দিয়েছেন। বেলাল ফজরের আজান হইছে, বেলা উঠে না, পূর্ব আকাশ অন্ধকারাচ্ছন্ন দেখা যায়। আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি দুনিয়াতে থাকতেই কি তুমি কিয়ামত ঘটাইয়া দিবা নাকি? জিবরাইল আমিন আইসা আমার নবীর সালাম দিয়া বলেন, পয়গম্বর এখন কি মদিনার মসজিদে আজান হয় নাই? বলে কি বলো, আজকে তো অনেক সুন্দর ভালো কণ্ঠে আজান হইছে। কয় বেলাল মনে হয় আজান দেয় নাই। কয় না। কয় বেলাল দে তাড়াতাড়ি ডাক দেন। বেলাল আজান দিলে সূর্যের ঘুম ভাঙ্গিয়া যায়। বেলাল আজান দিলে আজানের আওয়াজ আর সে আজিম পর্যন্ত যায়। বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ সূর্যের ঘুমও ভাঙবে না, পূর্ব আকাশ দিয়ে সূর্য উদয় হবে না।
অথচ টাকা পয়সার মালিক না, কোটি টাকার মালিক না, বিদেশ করে নাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নাই, 2-4-5 বিঘা জমিনের মালিক হয় নাই, ক্ষমতাসীন কোন দলের পদের পদাধিকার হয় নাই, শুধুমাত্র তার কলবটার মালিকের জন্য অর্থ করিয়া দিছে। হেদায়েতের নিয়ামত যখন গ্রহণ করিয়া ফেলাইছে, আমার আল্লাহ এমন দুর্বল মানুষের সম্মান বাড়াইয়া দিলেন কে? ও জামালপুরে মুসলমান, হে যুবক, কার পিছনে ঘুরিয়া সম্মান তালাশ করতে চাও? বিদেশে ঘুরিয়া, টাকার পিছনে ঘুরিয়া, দলের পিছনে ঘুরিয়া, এই দেশের জমি জমা ক্রয় করিয়া, সন্ত্রাসী চাঁদাবাজি করিয়া সম্মান আর মালদার হইতে চাও? না রে বাবা, না। যদি এই কলব নামক দিলটা যদি আল্লাহর দিকে যদি একবার ঝুঁকাইয়া দেওয়ার মতো দিতে পারো, আমার আল্লাহ এত সম্মান তোমাকে দিবে যা জিন্দেগিতে কোনোদিন হিসাব মিলাইয়া পারবা না। দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন, দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বান্দার চেহারা দেখা দেয় না, আমার আল্লাহ বান্দার স্বাস্থ্য দেখা দেয় না, আমার আল্লাহ বান্দার বংশ দেখা দেয় না, আমার আল্লাহ বান্দার সার্টিফিকেট দেখা দেয় না। আমার আল্লাহ সেই বান্দারে দেয়, এই বান্দার কলব নামক দিল দেখা আল্লাহ দিয়া দেয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইগো, আমি এখানে কথা বলতেছি, আপনারা আমাকে দেখেন, আমিও আপনাদেরকে দেখি। বলেন তো, আমার কলবের ভিতরে, আমার মনের মধ্যে, আমার দিলের মধ্যে এখন কি কল্পনা জল্পনা চলতেছে আপনারা সবাই কি জানেন? আপনাদের কার অন্তরে কি কল্পনা জল্পনা চলতেছে আপনার পাশের লোকটা জানে, কিন্তু আপনার আমার সকলের দিলের খবর জানে কে? ও ভাইগো, কেন বাহাদুরে তুমি বসলা? ও সম্মেলনের কর্তৃপক্ষ, তোমরা কেন বা সম্মেলন করাইলা? কেন আমরা শ্রোতারাই মাহফিলে আইসা এখানে বসলাম? কি নিয়ত তোমার, কি দিল তোমার? যদি এই সম্মেলন করার পিছনে দুনিয়াদারির মাকসাদ হয়, দুনিয়া পাইবা, আল্লাহর কাছে কিচ্ছু পাইবা না। এই মাহফিলে আসার উদ্দেশ্য যদি বক্তা দেখার জন্য হয়, বক্তা দেখতে পারবা, সুর শোনার জন্য হয়, সুর শুনতে পারবা। এই যদি মাহফিলে আসা যদি তোমার দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, দেখাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে কিচ্ছু পাইবা না। আর দিলদারে ভাঙ্গা দিয়া যদি আমার মালিকের সাথে একটু কালেকশন লাগাইয়া দিতে পারো, আমার মাওলা কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দিলটা দিব কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? সবসময় আপনারা মুরব্বীরা শুনেন, হয়তো যুবক বাবারা তোমরা অনেকেই শোনো নাই। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সারা দেশে এমন বৃষ্টি নাই হইতেছে, বৃষ্টি হয় না, না হইতে হইতে জমিন একেবারে খারকার হয়ে গেছে, ফাটিয়া চুরবির হয়ে যাইতেছে। এমন অবস্থা যখন পড়ছে, বৃষ্টির জন্য সবাই বলে, পয়গম্বর মুসা, তুমি তোমার আল্লাহর কও না একটু বৃষ্টি দিতে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সবাই তো বৃষ্টি চায়, তুমি একটু বৃষ্টি দাও। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, সব তোমার উম্মতদেরকে একটা খোলা ময়দানে হাজির করো, আর সেখানে সবাই হাজির করিয়া আমার কাছে চাইতে থাকো। যদি আমার মন চায় তো আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিতে পারি। আল্লাহ
পাকের নির্দেশ পাইয়া পয়গম্বর মুসা সারা এলাকার মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দিলেন। এলাকার সব মানুষ খোলা ময়দানের মধ্যে এসে হাজির হয়ে গেছে। হাজির হইয়া সবাই দোয়া করতেছে, বলতেছে আল্লাহ বৃষ্টি দাও। কেউ বলে সরাসরি আল্লাহ বৃষ্টি দাও, কেউ বলে মুসার আল্লাহ তুমি বৃষ্টি দাও। কেউ তো কথা বলতেছে, কত দোয়া করতেছে, বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো জানি নবীদের কথা তুমি কখনো ফিরাইয়া দাও না। আল্লাহ আমি নবী মুসা পর্যন্ত তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ দয়া করে মায়া করে তুমি বৃষ্টি দিয়ে জমিনকে সুন্দর করে দাও। হঠাৎ আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর মুসা আমি তো বৃষ্টি দিতে ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু তোমার মজলিসের ভিতরে তোমার এত সব মানুষ যে এক জায়গায় মজলিস জমায়া বসছে, এর ভিতরে এমন একজন পাপিষ্ঠ মানুষ আছে, এমন একজন গুনাহগার, এমন একজন নাফরমান আছে, তার গুনার পাওয়ার, তার নাফরমানির পাওয়ার এত বেশি, যার কারণে আমি বৃষ্টির দরজা খুলতে বললে খুলে দেয় না। কেন? তার পাপের বোঝা এত বেশি হয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বললাম, মজলিসের দিকে লক্ষ্য করে বলতেছিলেন হে মজলিসের লোকেরা, আল্লাহ জানাইছেন যে তোমাদের মধ্যে এমন পাপিষ্ঠ মানুষ আছে যার পাপ এত বেশি, যার অপরাধ এত বেশি, এত অন্যায় আর এত অপরাধ সে করে ফেলেছে, যার কারণে আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না। ওই কে আছো তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে দোয়া কবুল হয় না, বৃষ্টিও হয় না। যদি তুমি ইচ্ছা করিয়া বের হইয়া না যাও, আমি আল্লাহর কাছে তোমার পরিচয় জানতে চাবো, আর পরিচয় দিলে তোমাকে ঘাড়ে ধরে মজলিস থেকে বের করিয়া দেব। ভাই গো পাপিষ্ঠকে আপনারা এখানে যে বসা আছেন, এই বসার ভিতরে একটু মনের কাছে প্রশ্ন করে দেখেন তো দেখি, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার যত বছর হায়াত পাইছেন, এ 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় নাই? একটু চিন্তা করলে বের হবে না, হবে না? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দাড়ি কাটে সে যেন আমার রাসূলের কলিজার মধ্যে আঘাত করে। আল্লাহ ও জীবনে কতবার দাড়ি কাটছো, কত নবীর কলিজায় কষ্ট দিছো, একটু চিন্তা করলে তোমার হায়াতের জীবনের পিছনের কথা বের হয়ে যাবে। কত মিথ্যা কথা বলছো, কত পরের মাল ঠকাইছো, কোন জায়গায় কার সাথে কিভাবে ঠকাইছো, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে না। পাপিষ্টের অন্তরের মধ্যে এমন ঢেউ উঠছে, আরে আমি এই তো সবচেয়ে বড় পাপী, আমি এই বয়সে পাপ ছাড়া কোনো ভালো কাম আমার জীবনে আমি করি নাই, নিশ্চয়ই হয়তো আমার পাপের কারণে দোয়া কবুল হয় না। এখন যে এই বান্দা এমন ভাবে বেকায়দায় পড়ছে, যদি ইচ্ছা করিয়া উঠিয়া যায় মানুষ বলবে এটা পাপিষ্ট, এটাকে লাথি দিয়া বাইর কর, মানুষের কাছে বেইজ্জতি হইতে হবে। আর যদি আমি বের না হই তাহলে তো আল্লাহ নবীর কাছে পরিচয় দিয়ে দিবে, তখন তো আমাকে আরো বেইজ্জতি করে বের করবে। আল্লাহর বান্দার দিলের মধ্যে এমন এক ঢেউ উঠছে, আল্লাহ বান্দা চোখ দিয়ে পানি ফলায়ও কাঁদতে পারতেছে না, মানুষ চিন্তা ফলায়। এই জন্য দিলদারে ভাঙ্গে দিছে, দিলে অন্তর থেকে একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি জানি তুমি দরিয়াকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তুমি তো পারো, তুমি ইচ্ছা করলে তুমি আমাকে মাফ করিয়াও দিতে পারো। আমি আজকের এই মজলিসে তোমার কাছে তওবা করলাম গো আল্লাহ, আর গুনাহ করব না, তোমার নাফরমানি করব না। মাওলা রে তুমি আমারে মাফ করিয়া দাও। যদি আমারে মাফ না করো, তোমার নবী তো আমার এখান থেকে বেইজ্জতি করিয়া বের করিয়া দিবে। আল্লাহ তুমি আমারে বেইজ্জতি করিও না। আল্লাহ দিল ভাঙ্গা কান্না, পাশের মানুষও জানে না, পয়গম্বর মুসাও জানে না, কেউ জানে না, জানে যিনি তিনি কে। সঙ্গে সঙ্গে আসমান থেকে এমন ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা বলে আল্লাহ
কি কইলা আর কি করলা, কই কোনো মানুষ তো গেল না, পাপিষ্ঠ তো দেখলাম না, তুমি বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ বলেন মুসা রে, যার খাতিরে বৃষ্টি বন্ধ রাখছিলাম, আমার সেই গুনাহগার বান্দার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। পয়গম্বর মুসা বলে, আল্লাহ বুঝলাম না তোমার কারিশমা কি হইল, বুঝি নাই কিছু। আল্লাহ বলে, শুনো রে মুসা, তোমাদের নবীরা যখন আমাকে আল্লাহ কইয়া ডাক মারো, আমি আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল হইয়া যায়। আমার কোন গুনাহগার বান্দা যদি ঈমান নিয়া চোখের পানি ফালাইয়া যদি আমাকে আল্লাহ কইয়া ডাক মারে, আমি আল্লাহ গুনাহগারের ডাকটা তোমার নবীদের মতো আমি আল্লাহর কাছে কবুল হইয়া যায়। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলদারে আল্লাহর দিকে মোতাবাজ্জো করিয়া বসো। নিজের জীবনের গুনার কথা দিলে দিলে কল্পনা তৈয়ার করিয়া ফেলাও। যেমন ভাবে শরীরটারে মাহফিলে হাজির করছো, তেমনি ভাবে তোমার মনটারও হাজির করিয়া ফেলাও। ইয়ার পরে মনটা আমার মালিকের কাছে ছেড়ে দাও। আল্লাহ, দুনিয়া সবার কাছে চালাকি চলে, মাওলা তোমার কাছে কোনো চালাকি চলবে না। তুমি যদি আমারে কবুল না করো, আমি বান্দার উপায় নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। এইরকম দিলটা বানানো আমাদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তার কালামে পাকে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই বান্দার অন্তরটাকে আল্লাহ পাকের সামনে হাজির করবে, যে মানুষটা তার নফসে মনে মনে চায় না, করে না, করই গুনাহ কর, ওই গুনাহ কর, ওই পাপ কর, ওই পাপ কর, কিন্তু বান্দা ধীরে ধীরে সিদ্ধান্ত করে, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা সব সময় খেয়ালে চলবে, চিন্তায় চলবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আপনাদের কি ধারণা আল্লাহ তাআলা কি সব সময় আপনার আমার দিকে তাকায় থাকে নামাজের মধ্যে? হ্যাঁ, ঘুমাইতেছেন মনে হয়। সব সময় তাকায় থাকে নামাজের মধ্যে? হ্যাঁ, আর বুঝে শুন না, তোর না সব সময় তাকায় থাকে। দিনের বেলা দেখে, রাত্রে দেখে না, প্রকাশ্যে দেখে, গোপনে দেখে না। যখন বিড়ি খান তখন তো আল্লাহ দেখে না, হ্যাঁ, তখনও দেখে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। কি ভয় আমাদের! আরে বাবা যদি মুরব্বী, ছেলে যদি সিগারেট খায়, এরম ছেলে এরম বাবা নাই? তো বাবারে দেখলে ছেলে তো এমনি যদি মানুষত্বা থাকে, তো সেই ছেলে সিগারেট সামলায় ফলায়, ঠিক না বেঠিক বলে? কারণটা কি? বাবা দেখতে বলে। কি কি কথা ঠিক না বেঠিক? কোন ছাত্র সিগারেট খায়, শিক্ষকের সিগারেট খায়, এমন ছাত্র এমন শিক্ষক নাই? কথা বল না, নাই?
ধরায়, আর যদি সার যদি সামনে এসে পড়ে তো কি হয়তো ফালাই দিব, নাহলে হাতের মুঠের ভিতরে সিফাটা দূরে রাখবো। কি ঠিক না বেটি? জোরে বল। কেন? সারে দেখতে হলাইছে। আরে সার দেখার কারণে যদি সিগারেট সামলাইতে পারলাম, বাবার দেখার কারণে সিগারেট সামলাইতে পারলাম, ফেলে দিয়া আমার আল্লাহ দেখা কি তোমার বাবা সারের থেকে কম? হ্যাঁ, আল্লাহর দেখায় দেখায় কেমনে সিগারেট খাওয়ায় মুসলমান, একটু কি তোমার বুঝ হয় না? বেপরদা নারীর সাথে যখন গল্প করো, বাবির সাথে, চাচির সাথে, খালার সাথে, খালাতো বোনের সাথে, তখন মনে হয় আল্লাহ দেখে না? হ্যাঁ, তখন কি আল্লাহ দেখে? চাচতো বোনের সঙ্গে দুলাভাই যদি গল্প করে একা একা, বাবা দেখলো তো এমনি ধমক মারে, মা দেখলেও তো এমনি ধমক মারে, ঠিক না বেঠিক? আবার যখন মারে দেখে, দুলাভাই এখন কথা বলতে পারবো না, ভাই তুই এখন জায়গা, তোর সাথে পরে কথা বলবো, মা ইসা করতেছে, মা দেখে বলাইছে। মা দেখবে এই কারণে যদি তুমি পলাইয়া যাইতে পারো, বাবা দেখবে, সারে দেখবে এই কারণে যদি পলাইয়া যাইতে পারো, আমার আল্লাহ দেখা কি এর চেয়ে কম না বেশি? এ যুবক ভাইরা, ভালো করিয়া বুঝুন ভাই, আল্লাহ বলেন যে এই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় অর্জন করছে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে, এমন ব্যক্তি দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের মনের ইচ্ছা গুনাহটা পর্যন্ত সামনের থেকে ছাড়িয়ে দিছে, এমন মানুষের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাইরা, মনের গুনাহ, নফসের গুনাহ আল্লাহর ভয় ছাড়া সংশোধন করা সম্ভব না, ঠিক না বেঠিক? ঘুষের টাকা যখন টেবিলের নিচে দিয়ে দেউন্যায় দেয় আর নেউন্যায় নেয়, ওইখানে সার নাই, সরকার নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, যিনি দেয় তিনি আর যিনি নেয় তিনি। বলেন তো তার মাঝখানে আরেকজন আছে, তিনি কে? আল্লাহ তাকায় রইছে। এই ভয় যেই মানুষের অন্তরে একবার ঢুকছে, এই মানুষটা কোনোদিন টেবিলের তলে দিয়ে সুদ ঘুষের টাকা নিতে পারে না, ঠিক না বেঠিক? যে পুরুষের কাছে আল্লাহর ভয় একবার ঢুকছে, এই পুরুষ কোনোদিন অন্য নারীর ক্ষতি করতে পারে না। যেই নারীর অন্তরে আল্লাহর ভয় ঢুকছে, এই নারী কোনোদিন নিজের স্বামী থুইয়া অন্য পুরুষের সাথে মার্কেটিং কইরা পরকীয়ায় লিপ্ত হইয়া স্বামীর সম্পদ কোনোদিন নষ্ট করতে পারে না। যেই দিকে যান আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া কোনো অস্ত্র দিয়া, তন্ত্র দিয়া, মন্ত্র দিয়া কোনো মানুষের চরিত্র ভালো করা যাবে না। যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, তখন এই মানুষগুলিকে আল্লাহ দুনিয়াতে যেমন শান্তি দিবেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সবাই চলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নবীজির জমানা, নবীজির জমানায়, নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় এক নওজোয়ান যুবক, জেনারেল শিক্ষিত, লেখাপড়া করছে, আরবি পড়ে নাই, দি মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল মানুষ, বাবা নাই, ছেলেটা মাত্র একটা, বোন একটা, মা একজন, অনেক টাকা, বাবার সময় থেকে টাকা বেতন পায়, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, চালায়। নওজোয়ান যুবক, মুসলমান যুবক মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার জন্য যখন রওনা করছেন, ওই জুমার নামাজের বয়ানের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুনাইলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যেই নারী আল্লাহর ভয়ে তার নফসানিয়তের গুনাহ থেকে যেই মানুষটা বাইচা থাকবে, এমন মানুষকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবেন। নওজোয়ান যুবক ওমরের বয়ান শুইনা এত খুশি, এত খুশি, পাক্কা ওয়াদা করছে, নিয়ত করে বলাইছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি আর গুনার কাম করব না রে আল্লাহ। মাবুদ রে, তুমি আমার গুনাহ থেকে বাঁচায়
এই ঘরে আল্লাহ। নওজোয়ান যুবক তওবা করিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে এবং যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মসজিদে আইসা নামাজ আদায় করে। রাস্তার মাঝখানে কাফের বেদুইনের বাড়ি, এক মুশরিকের বাড়ি, এক কাফের বেদুইনের বাড়ি, মুনাফিকের বাড়ি। এই বাড়ির এক সুন্দরী চেহারা এই যুবক ছেলেকে দেখা সে তার যুবক ছেলেকের প্রতি আশেক হয়ে গেছে। ছেলেও এমন রাজকীয় চেহারা, যেমন উঁচা লম্বা, এমন সুন্দর স্বাস্থ্য। এই যুবক ছেলেকে দেখা এই ইহুদি খ্রিস্টানের বাচ্চা মেয়েটা বড়ই তার প্রতি আসক্ত হয়ে গেছে। কিন্তু যে সে যখন তার বাড়ির সামনে দিয়ে মসজিদে যায়, মেয়েটা সুন্দর রং বেরঙের পোশাক পরিয়া এই যুবক ছেলেটার চতুর্দিকে ঘুরে, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, রং বেরঙের সেন্ট লাগাইয়া চতুর্দিকে ঘোরাফেরা করে। কিন্তু ছেলেটা বলে আল্লাহু আকবার, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি এই গুনার কাম করব না রে আল্লাহ। সে মাথাটা নিচু করিয়া কোনো মতো মসজিদে চলিয়া যায়। আবার যখন মসজিদ থেকে ফিরে আবার এই মেয়েটা ডিস্টার্ব করে। এইভাবে আসতেছে, চলতেছে, যাইতেছে, আসতেছে, কিন্তু না, কোন অবস্থায় এই মেয়ে এই ছেলেকে এক মুহূর্তের জন্য তার প্রেমের ফাঁদে ফলাইতে পারে নাই। কারণ এই যুবক ভয় করে কাকে? আর হুজুরে বলেন কাকে ভয় করে? কাকে? আল্লাহ ভয় সিনা থাকার কারণে এই সুন্দরী যুবতী যুবক ছেলেরা কোনোভাবে বুঝতে পারে নাই। এ যুবক, তুমি কেন পাগল হইছ? তুমি কেন পর নারীর দিকে নজর দাও? কেন তুমি সুন্দরী নারীর দিকে তোমার মন দৌড়ায়? কেন যুবক মেয়েদের পিছনে তুমি পাগলের মতো দৌড়াও? জানো রে বাবা, শুধু একটাই মাত্র কারণ, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ ভালো মানুষ হইতে পারবে না। কার ভয় লাগবে? জোরে বলেন, কার ভয় লাগবে? নওজোয়ান যুবক আসতেছে, যাইতেছে, হঠাৎ করে একদিন মেয়েটা কোনোভাবেই যখন ছেলেটা আটকাইতে পারে না, এইবার মেয়েটা একটা ষড়যন্ত্রের অপেক্ষা ব্যবস্থাপনা করলো। এশার নামাজ পড়িয়া যখন রওনা দিবে, 4 জন যুবক ছেলে কাফের মুশরিকের ছেলেদেরকে ভাড়া করলেন, তোমরা তাকে জোর করিয়া আমার ঘরে নিয়ে আসবা। আমার ঘরে নিয়ে আসার পরে আমি তার সাথে আমার মনের প্রেমের বেদনা অবস্থান পেশ করব। এই চিন্তা যখন সে মাথায় ঢুকছে, ঠিক যেমন চিন্তা তেমন কাজ। এশার নামাজ পড়িয়া ছেলেরা যখন বাসায় রওনা করছে, রাস্তার মাঝখান থেকে 4 জন ছেলে, যুবতী ছেলে, যুবক ছেলেটারে ধইরা ঘরের ভিতরে নিয়ে, গেটের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যখন ছাড়িয়ে দিছে, ছেলেটাই কোরআনুল কারীমের আয়াত পড়িয়া একটা চিৎকার দিয়া জমিনে পড়িয়া গেছে। শুধু কি জমিনে পড়িয়া গেছে তা নয়, জমিনে পড়া কিছুক্ষণের মধ্যেই নওজোয়ান যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুর কোলে পড়ে গেছে। এইবার যখন মরা লাশ হয়ে পড়িয়া রইছে, এইবার মেয়েটা দুশ্চিন্তা পড়ে গেছে, হায় হায় কি করলাম? এই অবস্থা যদি খলিফাতুল মুসলিমিন ওমর যদি জানতে পারে, আমাদেরকে শেষ করিয়া ফেলবে, আমাদেরকে জীবন থেকে শেষ করিয়া ফেলবে। কি করা যায়? তাড়াতাড়ি করিয়া রাত্রে এই ছেলেদেরকে দিয়ে আবার কোনো মতো নিয়া তার নিজের বাড়ির গেইনের মধ্যে নিয়ে বাহিরে শোয়ায় রেখে তারা চলে আসছে গভীর রাত্রে। এইদিকে মা এবং মেয়ে ঘরের ভিতরে কান্দে, হাঁটতেছে, পায়চারা করে। আমার ছেলে প্রতিদিন সময় মতো মসজিদে আসে, আজকে কেন আসলো না? কারণটা কি? কারণটা কি? কেন আসে নাই? মা ডাক দিয়া বলে, মেয়ে, আমার মনটা ভালো লাগতেছে না, ছেলে না জানি কেমন হইছে। আপনারা বলেন তো, ছেলে মেয়ের যদি কোনো দুর্ঘটনা দেশে বা বিদেশে দূর দূরান্তে হয়, পৃথিবীর সব মানুষ জানার আগে জানে কে? মা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বতের আগুন জ্বালায় দেয়। আল্লাহু আকবার। মা তো মার অন্তরে ঢেউ চলিয়ে আসে, সন্তানের বিপদ মার কলিজার মধ্যে আগুন ঘটতে থাকে। ও যুবক, সেই মা ঘরের ভিতরে আজকে
সেই মার দিকে তাকায় কত দেখছি বারোরে যুবক, কত আগে কথা কও, কত ধমক দাও, ডাইনে কইলে বামে যাও, কত রকমের উলট পালট করো। মনে রাইখো রে ভাই যুবক, মনে রাইখো, মনে রাইখো, আল্লাহর কালামের কথা শুনাইয়া দিয়ে যায়, মানবা না মানবা আমি জানি না, আমার আল্লাহ জানে। শুনাইয়া দিয়ে যাই রে যুবক, যদি মার কলিজার মধ্যে বাবার কলিজার মধ্যে কোন রকমের কোন কাজে কোন কথায় কোন চাল চলনে কোন কারণে যদি জাররা পরিমাণের কষ্ট যদি মার অন্তরে থাকে, তুমি যত জিকির করো, তুমি যদি বাইতুল্লাহ কারখানায় কাবার ঘরের ভিতরে বইসা সেজদা দিয়া যদি মালিকরে ডাক দাও, আমার মালিক জবাব দিবে তোর মা বাবার সন্তুষ্টি আগে অর্জন কর, তারপরে আমারে সেজদা দিলে আমি তোর সেজদা কবুল করব। মার মনে বাবার মনে কষ্ট দিও না, মার মতো এত দামি সম্পদ এই জমিনে আর আরেকটা নাই। যুবকরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আজকে যারা এই মজলিসের ভিতরে আসো, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, আমার সাথে একটা কথা দিতে পারো রে যুবক, যে হুজুর আজকে পাক্কা একটা নিয়ত করলাম, আল্লাহ যেই কয়দিন দুনিয়ার জমিনে আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমার মা বাবাকে বাঁচায় রাখে, ততদিন পর্যন্ত মার মনে কষ্ট পায়, বাবার মনে কষ্ট পায় এমন কোন কথা আবার কাজ আমি করব না। পারবো এরকম যুবক আসো নিয়ত করতে, যাদের মা বাবা আছে পাক্কা নিয়ত করতে পারো যে আজকের থেকে মৌত পর্যন্ত মা কষ্ট পাবে এমন কথা এমন কাজ, বাবা কষ্ট পাবে এমন কথা এমন কাজ আমি করব না। এইরকম নিয়ত কি আপনারা করতে পারেন না? ইনশাআল্লাহ কারা কারা পারেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। যাদের মা বাবা আছে, মা আছে অথবা বাবা আছে, যাদের মা বাবা দুজন আছে, হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আর মার মনে কষ্ট দিব না, কষ্ট করার মতো কোনো কথা বলবো না, বাবার মনে কষ্ট দিব না, কষ্ট পায় এরকম কাজ ও কথা আমি বলবো না। আল্লাহ তুমি আমাকে এই ওয়াদার উপরে পূর্ণ থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার সন্তানেরা তোমরা মাঝে মধ্যে মা বাবার জন্য অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়িও। বৃহস্পতিবার আসলে জুমার রাত্রে শেষ রাত্রে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আয়াতুল কুরসি পড়িও, সূরা তাকাসুর পড়িও, সূরা ইখলাস পড়িও, সূরা ইয়াসিন পড়িও। মা বাবার জন্য দোয়া করতে থাকো, মা বাবার জন্য সদকা করতে থাকো। আমার আল্লাহ তোমার সদকা আর দানের খাতিরে তোমার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। করব তো আমরা ইনশাআল্লাহ। মার মনের মধ্যে এমন ঢেউ চলছে যে আমার ছেলে না জানি কি হইছে, রাত্র গভীর হইয়া যাইতেছে, বোন বলতেছে মা গো, ও মা আমি একটু গেটটা খুললে দেখি আমার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, দেখি রাস্তা দিয়ে আসে কিনা, এত রাত্র তো কোনোদিন করে না। যখন যেই মাত্র গেটটা খুলছে, খুলিয়া দেখে তার মরা ভাইয়ের লাশ সামনে পড়া। মেয়েটা একটা চিৎকার দিয়া বলে মা গো, কার জন্য কাঁদবা? তোমার কলিজার টুকরা আর দুনিয়ায় নাই। আর পুরাত্র পার হইছে, খলিফাতুল মুসলিমিন ওমর যে এলাকায় ছিল না, তিনি তিনার দাওয়াতের কাজে 1 সপ্তাহের জন্য ভিন্ন দেশে চলে গেছে। আশেপাশের মুসলমান যারা ছিল তারা তার গোসলের ব্যবস্থা, কাফন দাফনের ব্যবস্থা করছেন। 1 সপ্তাহ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন। আয়েশা মসজিদের নামাজের টাইমে ডাইনে বামে তাকায়, কি জানি দেখতে চায়। একজন সাহাবী বলে, আমিরুল মুমিনিন কি দেখতেছেন, কি চান, কি জানি কি হারাইছেন নাকি? কয় না, একটা নওজোয়ান সুন্দর যুবককে নামাজ পড়তে আসতে দেখতাম, আমি আজকে কয়েক ওয়াক্ত আমি তাকে দেখি না। তখন সাহাবী বলে, আমিরুল মুমিনিন সে তো 1 সপ্তাহ আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিরুল মুমিনিন চিন্তা করিয়া ডাক দিয়া বলে, আরে আমার মুসল্লি, আমার এলাকার মানুষ 1 সপ্তাহ আগে ইন্তেকাল করছে, আমি তার খোঁজ খবর নিতে পারলাম না। তিনি মসজিদ থেকে বের হইয়া সোজা সেই যুবকের বাসা
দরজার গেটে যাইয়া আওয়াজ দিয়া বলতেছেন, বাড়ি থেকে আছেন? ঘর থেকে মেয়েটা বলে, কে আপনি? বলে, আমি আমিরুল মুমিনিন, আমি হযরত ওমর আপনাদের কাছে আসছি। কেন আসছেন? বলে, এই বাড়ির থেকে একটা যুবক দৈনন্দিন নামাজ পড়তে যাইতো, আজকে দেখি না তাকে, দুই একদিন যাবত দেখি না। বলে, হুজুর নিবেলা গুনাবার জ্বালাইতে আসছেন? আমার ভাই তো এক সপ্তাহ আগে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাদের পরিবার চলতে কোনো অসুবিধা আসেনি? বলে, না, আল্লাহর ফজলে আমাদের পরিবার চলতে কোনো অসুবিধা নাই। তবে বলেন তো আপনার এই ছেলের কবরটা কোন জায়গায়? তখন দেখায় দিলেন, ওই যে বাড়ির পশ্চিম পাশে, ওই যে সাইডে, এই মরুভূমির পাশে আমার ভাইয়ের কবরস্থান। হযরত ওমর হাঁটতে 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 কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু পড়ার দরকার তিনি পড়লেন। সেখান থেকে তিনি বের হইয়া একটা গাছের নিচে তিনি বিশ্রাম করার জন্য বসলেন। যখন বসলেন, মাথা নিচু করে দিলেন, হঠাৎ করে হযরত ওমরের ঘুম আইসা গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এই যুবক ছেলের সাথে হযরত ওমরের দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বাগানের ভিতরে বসলাম, হযরত ওমরকে দেখে যুবক বলে, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেমনে আসলেন? হযরত ওমর বলেন, বাবা তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের কথা মিথ্যা না, আল্লাহ পাকের কথা সত্য। আপনি যে মসজিদে নববীতে বলছিলেন, আল্লাহর ভয়ে যারা গুনাহ করবে না, আল্লাহর ভয়ে যারা গুনাহ করবে না, এমন মানুষকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবেন। আমিরুল মুমিনিন, আমি দুনিয়ার জমিনের উপরে যতদিন ছিলাম, আল্লাহর ভয়ে আমি কোনো গুনাহ করি নাই। আমার আল্লাহ তাকায়া দেখেন কত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিছে। এ যুবক বাবা, এ মুরব্বী বাবারা, খুব ভালো করিয়া বুঝো, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের হুকুম মানার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া ফেলাও। কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যে তোমার আমার জীবনের শেষ দাগ আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। যদি আল্লাহর ফজলে আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছাড়িয়া দিতে পারো, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ, রোজা, পর্দা, পুশিদা, হালাল হারামের কার্যক্রমগুলো আমার আল্লাহ দেখতেছেন এই খেয়াল করিয়া গুনার কাম ছাড়িয়া নেকের কাম যদি বাড়াইয়া দিতে পারো, এই অবস্থা যদি মৌতের বিছানায় শুইয়া যাও, স্বপ্নের মতো দেখবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তোমার আমার সামনে হাজির। জান্নাতের হুর পরিয়া ডাকতে থাকবে, আল্লাহ কি যে সুখ আর শান্তি মাওলা ছাড়া কেহ জানে না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত, একটু সবর কর। আমার বন্দারে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিছিলাম। আমি আল্লাহকে ভয় করতে করতে এই বান্দার গুনার কামে হাত দেয় নাই, গুনাহ করে নাই। এই বান্দাদের দুনিয়াতে তাকিয়া গুনাহ না করিয়া নেক কাম করিয়া কি কামাই করছে তাকে দেখাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমার আমার সামনে খুলিয়া দেবে। জান্নাতের নিয়ামত তোমার আমার দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের হুর পরিয়া ডাকতে থাকবে, দুনিয়াতে আমার মাওলার ভয় করিয়া গুনাহ করো নাই। আজকে তোমার জন্য আমরা এত সুন্দর জান্নাত সাজাইয়া রাখছি। বেশ আজা কে আজারে নবাসো, আল্লাহ কাছে রাবা কাছে করে নবাসো। তাইরা জান্নাতের নিয়ামত কত যে মজা, দেখতে যে কত ভালো লাগবে। তোমার আমার রূহটা বের হয়ে যাবে। এলাকার মানুষ যদিও কান্নাকাটি করতে পারে, কিন্তু আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করিয়া রাখবে। কি যে সুখ আর কি যে শান্তি। আমার নবী বলেন, জান্নাতি মানুষগুলোর মৃত্যুর পরেই
আল্লাহ পাক তার গোসলের জন্য জান্নাতের পানি তার জন্য পাঠাইয়া দেবেন, জান্নাতের কাপড় দিয়ে তার কাপড় পরানো হবে। জানাজার ময়দানে দুনিয়ার মানুষ হাজির হওয়ার আগে অসংখ্য ফেরেশতারা তার জানাজার মাঠে হাজির হইয়া যাইবে। আল্লাহ, এই মানুষটাকে ধরিয়া যখন কবরে শুয়ে সবাই চলিয়া আসবে, আল্লাহ এই কবরটা আমার মাওলা জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। তোমার আমার কবর থেকে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা মাওলাই করিয়া দেবে। আল্লাহ, কি যে যুবক, যদি এই সুখের জীবন চাও, যদি এই সুখের কবর চাও, সুখের শান্তি চাও, আল্লাহর ভয় করিয়া গুনাহ ছাড়ো। গুনাহ না ছাইরা ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আর যদি বাইরা গুনার কাম করো, নাফরমানি করো, আল্লাহর হুকুম নষ্ট করো, ফজরের সময় ঘুমায়া ফজরের নামাজ নষ্ট করিয়া ফেলাও, যোহরের কাজের ঝামেলা যোহর ছাড়িয়া দাও, মাবুদের নাফরমানি করো, আসরের চায়ের দোকানে মাগরিবের চায়ের দোকানে গল্প করিয়া নামাজ শেষ করিয়া মাওলার নাফরমানি করো, এশার নামাজ ছাড়িয়া দিয়া মাওলার নাফরমানি করো, দাড়ি কামায় নাফরমানি করো, মানুষের গালাগালিজ করিয়া নাফরমানি করো, পরের সম্পদ জোর করিয়া আত্মসাৎ করিয়া নাফরমানি করো। আর এই নাফরমানি করতে 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 যখন মৌতের বিছানায় যখন পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখতে থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জাহান্নামের আগুনের লেলিহান শিখা তোমার চতুর্পাশে ঘেরাও দিয়া বালাইবে। আগুনের যে কিতাব আমার নবী বলেন, এই অবস্থার ভিতরে মালাকুল মউতের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মসজিদে, আরেক হাত থাকবে মাগরিবে, চক্ষুগুলি থাকবে বড় বড় নীল দিঘির চাইতে বড় বড়, শরীরের পশমগুলো থাকবে তাল গাছের চাইতে বড় বড়। এই বিকট চেহারা লইয়া নাফরমানের দিকে তাকাইয়া যখন চোখে একটা মটকানি মারিয়া ফেলাইবে, আল্লাহ ভাই গো কি যে কষ্ট হবে, এই কষ্ট কাউকে শরীক করতে পারবা না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত একটু সবর কর, আমার বান্দার মার পেটে ছিল একেবারে দুর্বল, দুনিয়াতে আসার পরেও দুর্বল, ঠিক মতো হাঁটতে পারে নাই, দাঁত ছিল না, ঠিক মতো খাইতে পারে নাই, আমি আল্লাহ তাকে নরম নরম খাবার ধরে খাওয়াইছি, আস্তে আস্তে বড় হয়েছে, আমি তার জন্য আমার মাখলুক কত মুরগির ব্যবস্থা করছি, কত গরুর গোশতের ব্যবস্থা করছি, কত খাসির গোশতের ব্যবস্থা করছি, কত রঙের মাছ আমি আমার বান্দারে খাওয়াইছি, কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি আমি তারে খাওয়াইছি। আল্লাহ, এত সব নিয়ামত আমার বান্দা খাইয়া লইয়া পাইয়া এই বান্দা কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ নবী ফরমান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে 7টা জাহান্নামের দরজা এই নাফরমানের সামনে ঠাস ঠাস করিয়া খুলিয়া যাইবে। জাহান্নামের 7 বিচ্ছুগুলি করিয়া তাকাইয়া থাকবে, কি যে কষ্ট হবে, এই কষ্টের ভাগ কাউকে নিবে না। আল্লাহ আল্লাহ, যাদের জন্য এত সুন্দর বাড়ি বানাইছো, যাদের জন্য এত সুন্দর ঘর বানাইছো, এত সুন্দর খাট পালং বানাইছো, এত সব জায়গা জমি যাদের জন্য করলা, জীবন শেষ করলা, আজকে দেখো না তারা তোমারে ঘর থেকে বাড়ি করিয়া দেয়, তারাই পুরান সিরাত চাকার মধ্যে শোয়া রাখে, এরাই বাজারের সাদা কাপড় নিয়ে আসে, এরাই তোমার জন্য জঙ্গলার থেকে বাঁশ কাটা শুরু করিয়া দেয়, বাড়ির বাগানে বাঁশ বাগানে তোলায় যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়,
সেই জায়গায় একটা ঘর তো তোমার জন্য বানানো শুরু হইয়া যায়। আপন মানুষগুলো গোসল দিয়া জানাজার নামাজে হাজির করিয়া জানাজার নামাজের পরক্ষণে একটু তাকাইয়া দেখো না তোমারে কোথায় নিয়ে যায়। বাড়ির বাগানে, বাঁশ বাগানে, জাত তলায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে। এ যুবক ভাইরা, ও না পর্দার মালা ভরে একটু কবরের দিকে তাকাইয়া দেখো। এমন ঘরে তুমি থাকবা যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। খোদা না খাস্তা বাবা যদি গুনাহগার হইয়া কবরে যাও, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহর নবী ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো তোমারে আমারে পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরের মধ্যে আঘাত করবে, সবল করবে, কামড় দিবে আর বলবে আমি তোর মাল, আমি তোর সম্পদ, আমি তোর জায়গা জমি, আমি তোর হারাম কামাই, আমি তোর ফজরের নামাজ ছেড়ে দেওয়া, আমি তোর আসর ছেড়ে দেওয়া, যোহর ছেড়ে দেওয়া, মাগরিব ছেড়ে দেওয়া, এসে সারা এশা ছেড়ে দেওয়া, আমি তোকে কিয়ামত পর্যন্ত এইভাবে সবল করতে থাকবো। ভাইরা, যুবক ভাইরা, আমার কথা শোনাই না রে বাবা, মোল্লা মৌলবীর বানানো কথাগুলো শোনাই নাই, আমার নবীর কথা তোমাদেরকে শোনাইয়া গেলাম রে বাবা। এখনো পুজো সময় আছে, ফিরো, আমার মাওলা সার দেন, ছেড়ে দেন না। আমার মাওলাই যেদিন তোমারে ধরবে, দুনিয়ার আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তাই ভাইয়া, আমি তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দিন। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ মাফ করাইয়া কিয়ামতের ময়দানে একই সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়া দেন। সবাই সবার জন্য দোয়া করে। যুবক ভাইরা খাস করিয়া দোয়া করো, দিলদারে ভাইয়া মাওলার কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার মালিক ফিরাইয়া দেয় না। এই জন্য দিলদারে ভাইয়া চোখের পানি সারিয়া দিয়া মনের যত কষ্ট আছে আমার মাওলার কাছে বলো। আমার মাওলায় তোমাকে আমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত উঠে মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। মাগো, একদিনই ঘর দিয়া নতুন বউ হয়ে আসছিলা গো মা, কত মানুষ তোমাকে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমাকে বাতাস করছে। এমন একটা দিন গো মা তোমার কাছে আসবে, যেই দিন তোমার সাদা কাপড় পরাইয়া নতুন বউ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়া দেবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল।
বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম গো আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমাদের সবাইকে কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন গো আল্লাহ, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ সারিয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে, কত রোজা সারিয়া দেওয়ার গুনাহ, কত বেপরদার গুনাহ, কত সুদ ঘুষের গুনাহ, কত দাড়ি কামানের গুনাহ, কত মিথ্যার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, একটা গুনাহ নিয়া যদি কবরে যাই, জাহান্নামের ফেরেশতারা তো আমাদেরকে ছাড়বে না। ইয়া আল্লাহ, তোমার নবী বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তবু জাহান্নামের কান্না শেষ হবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার কথা মনে করিয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে বাঁকা করিয়ে দিও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রইছে। আল্লাহ, আল্লাহ, আমরা গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ করবা না তো এত রাত্র পর্যন্ত এই জান্নাতের বাগানে কেন বসায় রাখছো আমাদেরকে? এতক্ষণ বসায় রাইখা গুনাহ মাফ না করাইয়া এখন যদি বিদায় দাও, বলো মাওলা, আমরা কার কাছে যাবো? কে আমাদের মাফ করবে? আল্লাহ, আল্লাহ, আমাদের গুনাহ যদি এখনো মাফ না হয়, আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে তো এমন সময় কবরে ফেরেশতারা মাইর শুরু করিয়ে দেবে রে আল্লাহ। মাওলা, তুমি কেমনে চেয়ে চেয়ে দেখবো তোমার বান্দারে মারে? আল্লাহ, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আল্লাহ, আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি ময়দানের দিকে তাকান। আল্লাহ, ভিক্ষুকের মতো হাত ধরে রাখছে, কত আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি, কত সাদা দাড়ি ওরা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, জানি না এই মজলিসের ভিতরে কার দিল, কার অন্তর, কার কলব, কার হাত তোমার কাছে পছন্দ হইছে। তার উসিলায় তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও।
ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না এই মজলিসে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, আল্লাহ কার জানি বাবা নাই। আল্লাহ প্রতিদিন কত মানুষের চেহারা দেখি, আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এমন মায়ার ডাক তো আর কেউ দেয় না গো আল্লাহ। আল্লাহ জানি না কার মা কার বাবা এই মুহূর্তে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ আমরা সন্তানেরা বেহেশতের বাগানে বইসা তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজন সারা দুনিয়া জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই ফিতনার জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন ইয়া আল্লাহ। আপনার ভয়ে গুনাহমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করি আপনি আমাদের উপরে সকলের উপরে খাস রহমত নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা এই মাহফিল করলো, টাকা দিল পয়সা দিল খাটনি দিল, আমরা যারা হাজির হইলাম আমাদের কাউকে আপনার খাঁটি গোলাম বান্দা বান্দি না বানায়া বিদায় দিয়েন না ইয়া আল্লাহ। এলাকার যুব সমাজকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যুব সমাজকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যুব সমাজকে তুমি কবুল করে নাও, খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও প্রত্যেকটা যুবককে তুমি দ্বীনের জান্নাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। জানি না এই মজলিসে কে কি তোমার কাছে চাইতেছে রে আল্লাহ, কার মনে কি কষ্ট, কার মনে কি অভাব, কার মনে কি চাহিদা আমি তো কিচ্ছু জানি না রে আল্লাহ। মেহেরবানি করিয়া প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, কেউ উঠছেন না, একজন উঠবেন না, সবাই বসেন, বন্ধ করেন, সবাই বসেন, কেউ উঠবেন না। এখন দিলটা ভালো, সবাই কয়েক মর্তবা দোয়া ইউজ করবেন। এখন বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ মামলা মোকদ্দমা যার যে সমস্যা আছে যে কোনো একটা নিয়ত করবেন মনে মনে। ওই নিয়তের উপরে সবাই কয়েকবার খালেস দিলে যেই নিয়তে পড়বেন আল্লাহ আপনার নিয়ত